হ্যালো 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 ওয়েলকাম টু মাই চ্যানেল নয়নার ঘরে ও বাইরে। এখানে প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছবি দেখে আশা করি বুঝতেই পারছো যে বাইক রাইডিংয়ের একটা ভিডিও করছি। না, প্রপার ঠিক বাইক রাইডিং না, বাইক রাইডে যাওয়ার জন্য আমরা যেভাবে রেডি হই, তো সেই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও করছি। আমরা কি করে রেডি হই, তো ঘড়িতে তখন বাজে ভোর 5:10। আমরা চলে যাচ্ছিলাম কলকাতা টু মায়াপুর। জাস্ট এটা ছিল একটা ওয়ান ডে রাইড, তো আমরা সেইখানেই যাচ্ছিলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি আমাদের জিএইচকে বা রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের জার্সিটা পরে রেডি হয়ে গেছি। পিছনে বড় বড় করে আমার নাম আর আমাদের ব্লাড গ্রুপ লেখা থাকে। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। আচ্ছা, অত ভোরবেলা যাচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডা, তার জন্য গলাটা আগে আমাদের সেফ রাখা উচিত যাতে ঠান্ডা না লাগে, তার জন্য গলাটা প্রথমেই গার্ড করে নিলাম। আচ্ছা, তারপরে এই দেখো, এইটা হচ্ছে আমার নতুন রাইডিং জ্যাকেট, যেটা আমি একদম রিসেন্ট কিনেছি। এটা হচ্ছে রাইনক্সের, আমার লাগে হচ্ছে লার্জ সাইজ। তো রাইডিংয়ে যাওয়ার জন্য, আচ্ছা, আমাদের রাইডিংয়ে যাওয়ার জন্য উইদাউট রাইডিং জ্যাকেট যদি কেউ যায়, তাকে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা হয় না। আমি এর আগে, হ্যাঁ, তোমরা এখন বলবে যে আমি কি এর আগে যেতাম না রাইডিংয়ে যাওয়ার জন্য যে জ্যাকেট ছিল সেটাকে আমি পরতাম না? অবশ্যই পরতাম। সেটা আমার অন্য জ্যাকেট ছিল, তো সেটা আমি চেঞ্জ করে আমি এখন এটা একদম নতুন জ্যাকেটটা কিনেছি। তো এইটা শুধু মানে জ্যাকেটই না, এটা প্রচণ্ডভাবে আমাদের সেফ করে। যখন মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু তো যখন তখনই হতে পারে, তো এইটা হচ্ছে প্রপার সেফ করে আমাদের। এইটা ছাড়া কোনোভাবেই, মানে আমি সবাইকে রিকোয়েস্টও করবো যারাই রাইড করো তারা যেন কেউ এটা ছাড়া যেও না। আর এটা হচ্ছে নি গার্ড। এই দেখো আমি উল্টো ধরেছিলাম, তো আমিও সোজা করে ধরলাম এখানে, আবার যে পড়েও যাচ্ছে। উফ, এই যে যেটা এখন পড়ছি না, তো যেটা আমি পড়বো পরে দেখাবো। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় তো অ্যাকচুয়ালি পড়ে যাব, তো আমার ঘর 3 তলায়, আমি নামবো 1 তলায়, তার জন্য আমি তখন পড়লাম না, জাস্ট দেখালাম। আর এই যে আমি হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছি। হ্যান্ড গ্লাভসও তো আমাদের খুব ইম্পর্ট্যান্ট। যারা রাইড করো তারা সবাই জানো, আর যারা রাইড করব প্ল্যান করছো তারা অবশ্যই কিনে নিও। এইগুলো ছাড়া আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে কেউ না যাও রাইডে উইদাউট রাইডিং জ্যাকেট, প্রপার হেলমেট। আর হ্যাঁ, হেলমেট অবশ্যই একটু দামি কেনা উচিত, কারণ নর্মাল আমরা যে হেলমেটগুলো কিনি না, সেইগুলোই না ঠিকঠাক গার্ড করে না। আচ্ছা, আমরা গতকাল যে দোকান থেকে কিনেছিলাম রাইডিং জ্যাকেট আর হেলমেট, তো সেইখান থেকে আমাকে এই মাথার এই ক্যাপটা ফ্রি দেওয়া হয়েছিল, আমাকে গিফট করেছিল। আমি প্রথমে হ্যান্ড গ্লাভসগুলো পরে নিয়েছিলাম, তারপর জাস্ট পরে দেখালাম, তারপর আবার খুলে যে ওটা ছাড়া তো না খুলে মাথার ক্যাপটা পরতেও পারতাম না। এই যে এটাই অ্যাকচুয়ালি আমাদের মেকআপ বলো বা কিছু যা খুশি। এই যে আমি ব্যাগ কাঁধে নিয়ে রেডি হয়ে গেছি, এরপরে আমরা নামবো। তো আমি অ্যাকচুয়ালি খুব ওভার এক্সাইটেড ছিলাম যে অনেক দিন পর আমি রাইড করতে চলেছি আবার, কারণ মাঝে অনেক দিন যেতে পারিনি। আর ব্রেকফাস্ট হিসাবে সকালে একদম খালি পেটে তো যাওয়া যায় না, মানে রাদার আমিও পারি না। এই কেকটা আমার মা বানিয়েছিল, আমি কেকটা খেয়ে নিচ্ছিলাম। এই যে আমি বলেছিলাম যে আমি নি গার্ড দুটো পরে দেখাবো, তো আমি নি গার্ড দুটো পরছি। হ্যাঁ, যদি কেউ প্রশ্ন করো যে আমি কেন এলবো গার্ড পরিনি, আমার রাইডিং জ্যাকেটে কিন্তু এলবো গার্ডটা পুরোপুরি দেওয়া আছে, তো যার জন্য আলাদা করে পরার দরকার হয়নি। আদারওয়াইজ আমি যদি একদম কাছে কোথাও যাই আর রাইডিং জ্যাকেট না পরি, তাহলে কিন্তু আমি এলবো গার্ডটা পরি। আর এই দেখো, এটা আমার নতুন হেলমেটটা। আমি প্রপারলি কাঁধে ব্যাগ, পিঠে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেলাম, আমরা বেরিয়ে পড়েছি। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভোর তখন বেরিয়েছি, 5:30 বেজে গেছে। আর এই যে, চলো বাই বাই আজকের মতো।